বন্ধুরা, তো আমরা চলে আসলাম সকাল সকাল তিরুপতি বালাজি দর্শন করতে। এখন বাজে 5:30। কি সুন্দর পাহাড়ের উপর ভিউ, ভক্তবিন্দু এখানে রয়েছে, পাহাড়ের উপর ভিউ দেখতে পাচ্ছ। তো আমরা এখন গাড়ি করে চলে যাব পাহাড়ের উপর তিরুপতি বালাজি দর্শন করতে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা গাড়ি, এখানে দেখতে পাচ্ছেন জিপ গাড়ি আমরা করে নিলাম পার হেড 25 রুপিস। তো এখানে সরকারি বাসও রয়েছে মন্দিরের, তো তার জন্য অপেক্ষা না করে আমরা একটা গাড়ি সবাই মিলে বুক করে নিলাম পার হেড 25 টাকা করে। চলো যাওয়া যাক। তিরুপতি বালাজি সানসেট। তিরুপতি বালাজি। তো বন্ধুরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এই লাইনের ভিতরে যেতে হবে। এই লাইনের ভিতরে ঘর বানা আছে, তো ঘরের ভিতর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তারপরে দর্শনের ব্যবস্থা আছে। তো তিরুপতি বালাজিতে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। লাইনের মধ্যে খাওয়া দাওয়া এবং ঠাকুর দর্শনের ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক ভক্তবৃন্দরা রয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো লাইনে থাকি, সব কিছু তোমাদের ডিটেলসে বলছি এবং দেখুন, আমার সঙ্গে থাকুন। তিরুপতি বালাজি দর্শন করতে যাচ্ছি, লাইনে আছি। তো বন্ধুরা মোবাইল কাউন্টারে মোবাইল জমা দিয়ে আমরা ঠাকুর দর্শন করে এসে পরে ভিডিও করছি। তিরুপতি বালাজি মোবাইল কাউন্টার, এখান থেকে মোবাইল তুলতে হয়, ওদিকে জমা দিয়ে 8 নম্বর গেট। তিরুপতি বালাজি। তো বন্ধুরা ভিতরে মোবাইল নট অ্যালাউ। তো আমরা মোবাইল কাউন্টারে জমা দিয়েছিলাম সামনে, আমরা লাইনের মধ্যে কাউন্টার ছিল, ওখানে আমরা জমা দিয়েছি। তো আমরা দর্শন করার পরে আমরা পিছনে বা এদিকে 8 নম্বর গেটের এদিকে আমাদের মোবাইল, আরেকটা ওদের কাউন্টার, ওখান থেকে আমরা মোবাইল রিসিভ করলাম। জয় তিরুপতি বালাজি জয়। গোবিন্দা গোবিন্দা। এই তিরুপতি বালাজি দর্শন করার অনেক ভাগ্য বা অনেক সুকর্মের ফলে এই তিরুপতি বালাজিকে দর্শন করা যায়। এই তিরুপতি বালাজির অনেক ঐতিহাসিক বা অনেক রহস্য আছে, সেই রহস্যগুলি আপনারা
বিভিন্ন ভিডিও বা গুগলের মাধ্যমে জানতে পারবেন। তো তিরুপতি বালাজিতে দর্শন করলে এখানে অনেক দান আছে, চুল দান, তুলা দান এবং বিভিন্ন দানের মাধ্যমে এখানে অনেক কিছু আছে, একদিনে মাহাত্ম্য বোঝা যায়। এখানে পতিত আছে যে তিরুপতি বালাজিতে যারা নাকি মানসিক করা থাকে যে চুল দান বা তুলা দানের মাধ্যমে অনেক মানুষের পুণ্যি এবং অনেক কৃপা লাভ করে। তো এখানে মেয়ে মানুষরা চুল দান করে এবং ছেলেরা নিজের ওজনে তুলা এবং অনেক টাকা, অনেক সোনা দান করে। এবং এখানে পতিত আছে যে নারায়ণ এবং লক্ষ্মী দেবীর সঙ্গে ওদের মতবিরোধ হয় এবং মতবিরোধ হওয়ার কারণে লক্ষ্মী দেবী রাগ করে নারায়ণের কাছ থেকে চলে এসে এক জায়গায় লুকিয়ে থাকে। তো নারায়ণ একা একা সেখানে লক্ষ্মী দেবী ছাড়া নারায়ণ কীরকম হয়ে যায়, তখন নারায়ণ লক্ষ্মী দেবীকে খুঁজতে বের হয়ে পড়ে। তো লক্ষ্মী দেবীকে খুঁজে পাচ্ছিল না, তখন এখানে তিরুপতি বালাজিতে এখানে যে পাহাড়, এই পাহাড়ে এসে গোবিন্দ বা নারায়ণ ধ্যানে বসে যান, উড়ির ঢিপির আকারে সেখানে ধ্যানে বসে যান। তো তখন দেবতাগণ ভাবছে যে আমাদের অশান্তি বা আমাদের ঝামেলা হলে তো নারায়ণ এসে আমাদের সমাধান করে দিয়ে যায়, কিন্তু যখন নারায়ণের সমস্যা তো আমাদের সমাধান করতে হবে, তখন দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা দুজন মিলে মর্তে চলে আসে। এই পাহাড়ের উপর এসে ব্রহ্মা হচ্ছে একটা গাভীর বেশ নেয় এবং মহাদেব এক রাজার বেশ নিয়ে এখানে এসে নারায়ণের ধ্যান ভঙ্গ করার জন্য ওই গাভী যে দুধ পান করায়। এবং যখন ধ্যান ভঙ্গ হয় তখন ব্রহ্মার কাছে যে আরেকজন লক্ষ্মী দেবী থাকে, তো ওই লক্ষ্মী দেবীকে ওখানে পাশে বসায়। সেটা দেখে লক্ষ্মী দেবীর কাছে নারদ গিয়ে বলে যে তুমি রাগ করে এসেছো, তোমার রাগের কোনো কারণ থাকে না, দেখো তোমার গোবিন্দ বা তোমার নারায়ণের পাশে আরেকজন চলে আসছে। তো তখন লক্ষ্মী দেবী রাগ ভেঙে তখন কিভাবে যাবে, তখন ওই যে রাজার ঘরে জন্মগ্রহণ করে লক্ষ্মী দেবী, এবং তখন বিষ্ণু বা আমাদের শ্রীহরি বাল্য বেশ ধরে ওই পাহাড়ের বনে এক বুড়িমার কাছে গিয়ে সে দেখা করে। ওই বুড়িমা ওখানকার কাঠ কুড়িয়ে সংসার বা দিন যাপন করে, ওখানে গিয়ে মা বলে ডাকে এবং সেখানে দিন যাপন করতে লাগে। তখন ওই রাজকন্যা ওই বাল্যকে দেখে প্রেমে মুগ্ধ হয়ে যায় এবং তার বাবাকে গিয়ে বলে যে তার সঙ্গে সে বিয়ে করবে। এবং সে রাজা বলে যে আমি রাজার মেয়ে হয়ে তোমাকে ওই কাঠুরের সঙ্গে কীভাবে বিবাহ দিব। এবং এভাবে চলতে থাকে এবং লাস্ট পর্যন্ত বিবাহ সম্পূর্ণ হয়। এভাবেই আবার অনেক হিস্ট্রি রয়েছে, আপনারা গুগল থেকে জেনে নেবেন। ধন্যবাদ, এখানেই আজকে আমার ভিডিও সমাপ্ত করব। চলো। গোবিন্দা গোবিন্দা। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।